হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা যখন একটি মোবাইল কিনি, কেনার পরে ১-২ বছর ব্যবহার করার পরে মোবাইলটি অনেক স্লো কাজ করে। কারণ আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করি, বিভিন্ন ধরনের ভিডিও, অডিও এগুলো ডাউনলোড করার ফলে মোবাইলে অনেক ধরনের ডাটা তৈরি হয়। যার বিধায় মোবাইলটা অনেক স্লো কাজ করে এবং মোবাইল হ্যাং করে। এইজন্য আপনার মোবাইলটাকে আপনি নিজেই সুপার ফাস্ট করে নিতে পারবেন আপনার মোবাইলটা ফরম্যাট দেওয়ার মাধ্যমে। তো আমরা অনেকেই জানি না কিভাবে ফরম্যাট দিতে হয়। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল, আপনি নিজের মোবাইল নিজে ফরম্যাট দিবেন। এজন্য অনেক সময় আমরা অনেকের কাছে যাই, অন্য মানুষের কাছে যাই, সংস্পর্শে যাই অথবা আমরা কম্পিউটার দোকানে যাই এই মোবাইলটা ফরম্যাট দেওয়ার জন্য। সেজন্য আপনার হয়তোবা ৳১০০-৳২০০ চার্জ লাগে। কিন্তু আজকের আমি প্রসেসটি আপনাকে এমনভাবে দেখিয়ে দেব, আপনার নিজের মোবাইল আপনি নিজেই ফরম্যাট দিতে পারবেন এবং সুপার ফাস্ট করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন আমরা মোবাইল স্ক্রিনে জাস্ট চলে যাই। তার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন। যাতে আমার আপলোড করা নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি চলে যাব সেটিংয়ে ক্লিক করে দিলাম। এরপরে যাব সিস্টেম সেটিংয়ে ক্লিক করে দিলাম। তারপরে যাব রিসেট অপশনে ক্লিক করে দিলাম। এরপর আর্স অল ডাটা ফ্যাক্টরিজ রিসেট এখানে ক্লিক করে দিবেন। আর্স অল ডাটা এখানে আবার ক্লিক করে দিবেন। ২ বার ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনটি অফ হয়ে আবার নতুনভাবে চালু হয়েছে। এখানে নেক্সটে চাপ দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন। আবার অ্যাগেইনে ক্লিক করবেন। তারপরে আবার অ্যাগেইনে ক্লিক করবেন। ২ বার অ্যাগেইনে ক্লিক করবেন। তারপরে থ্যাঙ্কস লেখা আসবে, থ্যাঙ্কসে ক্লিক করবেন। ওকে, ফাইনালি আমাদের মোবাইলটি ফরম্যাট দেওয়া কমপ্লিট। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটির মাধ্যমে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।